তাড়াতাড়ি চলে আসো। ভেগান তোমার? আরে বাবারে বাপ, রাজকীয় আইটেম, চলে আসো চলে আসো। দেখো দেখো আরে বাপরে বাপ, কি না করেছি বলো। তুমি কি সব করেছো গো? এত রান্না বান্না জমা করেছো আজকে পুরো রাজকীয়। তবে হ্যাঁ, এই মরশুমে আমাদের ঘরে প্রথম। লোকের তো মনে হয় খেয়ে মনে হয় একদম পচে গেছে, কিন্তু আমাদের কাছে এটাই মানে যা হয়েছে একদম কি বলবো, ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদের ঘরে যতটুকুই হয়েছে। তো আজকে হচ্ছে সব ইলিশ মাছ। তো বন্ধুরা ভীষণ খুশি, কর্তা বুঝতেই তো পারছো, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, সাথে আছে শুকনো লঙ্কা ভাজা আর বেগুন ভাজা। ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজাটা কিন্তু দুর্দান্ত হয়। তো এই যে বেগুন ভাজা করেছি, আর সাথে হচ্ছে একদম সুন্দর সুন্দর মানে ইলিশ মাছ, আর এই যে শুকনো লঙ্কা একটা করে ভাজা। আর এখানে আছে ইলিশ মাছের তেল। তো ইলিশ মাছের তেল বাঙালির পাতে না হলে কি ভালো লাগে? অন্তত বছরে একবার হলেও তো খেতে হবে, তাই না বন্ধুরা? দেখো ইলিশ মাছের তেল, আর কর্তা কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এখানে দিয়ে দিলাম কর্তাকে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, সাথে আছে ইলিশ মাছ ভাপা। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পটল আলু দিয়ে তরকারি, আর এটা কিন্তু কর্তা মশাইয়ের ভীষণ ফেভারিট। চলো আজকে কর্তাকে মন ভরিয়ে দিয়েছি। ছোলা দিয়েছিল তো? হ্যাঁ, ছোলাটাও দিয়ে দিয়েছি। তো চলো আজকে খেতে বসে যাই বন্ধুরা একসঙ্গে, আর দেরি করবো না। আহা, আর আমার কিন্তু সত্যি বলছি বন্ধুরা, ইলিশ মাছের তেল হলে ইলিশ মাছ নাও হলে হয়, আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর এই যে ইলিশ মাছ, এই তেলটা হচ্ছে উপকারী, বুঝেছো? এমনি সমুদ্রের মাছের তেল, এটা হচ্ছে খুবই উপকারী তেল। আহা, তেল দেবো না তাহলে কি দিয়ে খাচ্ছি? পুরো অসাধারণ অসাধারণ। আর এই যে বেগুন, সাথে আছে শুকনা মরিচ, স্বাদই আলাদা। আর ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজাটা কিন্তু বেশ কিন্তু জমে, তাই না? ম্যাচ করে। দারুণ লাগছে। তো আমার আবার একটু লবণ লাগবে, না হলে হয় না। মাছটা স্বাদ আছে তো? মাছটা স্বাদও আছে। ছোট হোক স্বাদ আছে, তাই না? বাহ, আর কি, এই যে ইলিশ মাছ মানে মাছের রাজা তো, মানে ছোট হলেও স্বাদ আছে, তাই না? তো দুর্দান্ত খেতে লাগছে। আর এই যে ইলিশ মাছের তেল মাখিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের যে তেলগুলো হয় ওগুলো কিন্তু কর্তা খুব একটা নেয় না, আমি কিন্তু নিয়ে নিয়েছি। আহা, দুর্দান্ত। তো কার কার ইলিশ মাছ পছন্দ? আমাদের বাড়ি কিন্তু প্রত্যেকেরই ইলিশ মাছ পছন্দ, তবে ছোট বাবুটা একটু কাটার জন্য প্রবলেম হয়। ভীষণ ভালো লাগছে, আর কর্তা আজকে মহা খুশি। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো নাও পাওয়া যেতে পারে, না, অনেকে পছন্দ করে না। আর এই যে ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজা, ওদের মেলবন্ধন আলাদা। তোমার আর আমার মতো। বাবা, তোমার আর আমার মতো, তোমার সঙ্গে আমার কিছুই মেলে না। ওই ঝগড়াঝাটি মারপিট এগুলো তো মেলে। শুকনো লঙ্কা কামড় দাও, ভালো লাগবে খেয়ে দেখো। যেটা তুমি অবজার্ভ করলে শুকনো লঙ্কা ভাতের সময় অল্প করে কামড় মারো, খুব দারুণ লাগবে। দুধ জানতো বলছো? হাই, আর কি তেল নেবে নাকি? দাও। তো চলো কর্তাকে একটু তেল দিই। দাও। বয়স হয়ে যাচ্ছে বলে একটু তেল 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 একটু কর্তাকে কমই দিই। না কি আর এমন বয়স হইল, এই 80 ক্রস করে 90 পড়েছি, তাতে কি হয়েছে? সবে তো শুরু। দুর্দান্ত লাগছে না? বেগুন ভাজা আর মাছ ভাজাটা খেয়ে নাও, তারপর আরো তরকারি আছে, খেয়ে খেয়ে বলো কেমন হলো। আগে এটা খেয়ে নাও। সময় দাও, এত তাড়াতাড়ি উঠোপাটা করলে হয়? ঠিক আছে, এটা খেয়ে নাও, তো বসে বসে খেতে হবে। তরকারিগুলো খাওয়া হয়ে যাবে। কি গো, খাওয়া হচ্ছে না এখনো? হয়েছে তো। হবে? হ্যাঁ। কোনটা দেবো, ভাপা দেবো না ঘ্যাট দেবো? তুমি কুমড়োটা দাও, কুমড়ো দাও। কুমড়োর ঘ্যাট খাবে আগে? হ্যাঁ, কুমড়োটা খেয়ে তারপর ভাবা হবে। আচ্ছা ঠিক আছে, নাও কুমড়োর ঘ্যাটটা দিচ্ছি। দেখো কেমন হয়েছে। ইলিশ মাছের মাথা দেওয়া মানে তো এর একটু স্বাদটাই অন্যরকম হবে, তাই না? নাও খাও। কর্তা তো আমার থেকে তাড়াতাড়ি খেয়ে ফেললো। আমার একটু সব বিষয়ে একটু তাড়াতাড়ি হয়, বুঝেছো? শুধু বিয়েটা করলে একটু লেট করে বুড়ো বয়সে, ওই দরকার ছিল না। ওই একটাই লেট করে ফেলেছে, বাদ বাকি সব আমার তাড়াতাড়ি। কি গো, এমন করে বললে কি হলো? কি বলবো,
কেন? যেন ইলিশ মাছের থেকেও যেন এটা ভালো হয়ে ও গেল। মাগো, শুধু মাথা দিয়ে যা করেছো, তেলটা ভালো করে নিয়ে নি, ঠিক আছে? একদম চেঁচে মুচে বাবা অনেক কষ্ট করে বছরের প্রথম, মানে এই মরশুমের প্রথম, তাই তো আমাদের ঘরে ইলিশ যা হয়েছে এতেই খুশি। আর কি করবো বলো, ঠিক আছে, কোনো ইলিশটা সমস্যা চাষ করতে পারছি না, যে ইলিশ চাষ করবো, ঠিক আছে, পড়শি দেশ দিচ্ছে না, কি করবো। ভালো লাগছে তো? হুম, চলো ওটা দেখে না, আবার ভাপা আছে, তাড়াতাড়ি খাও। একটু হয়তো ছটফট করে নি শোনা, হুম, একটু আস্তে আস্তে খেতে দাও, ভাপা। হুম, জিভটা একটু রয়ে বসে যাক, নাহলে ও তাড়াহুড়ো করবে, বলবে আরে এত তাড়াতাড়ি আমি কিছু স্বাদ কি পাবো। আচ্ছা, খাও। ওই আমাকে দাও গো বাবা। বাবা তোমার তাকে পটপট করে খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবার দাবার মুখের সামনে থাকলে আমার অবশ্য দেরি হয় না। আর আজকে তো আমার এখনো ভাজাই খাওয়া শেষ হচ্ছে না। তুমি ধীরে সুস্থে খাও। ঠিক আছে, তোমাকে এখন ভাপাটা দিয়ে দিই। বাহ, দেখো ভাপাটা কেমন হয়েছে। বাবু তো বললো ভীষণ সুন্দর হয়েছে মা। বাবা ভালোই লাগে, এবার খেয়ে দেখো। শস্য পোস্ত দিয়ে বাবা। দেখো কেমন লাগে। এখন আমি এইবার একটু মাছের এই যে মাথা দিয়ে ঘন্ট, এটা একটু খেয়ে দেখি। আর কিছু খেতে পারবো না মনে হচ্ছে এখন, এই দিয়েই পেট কেন? ভরে গেল। ও বাবা, পেট এবারে তো ভর্তি হয়ে যাচ্ছে, কিছু আর পারবো না। আরে এত অল্প খেলে হয়? দুর্দান্ত হয়েছে তো। এদিকে তোমার ভাপা হচ্ছে, জবাব নেই। হ্যাঁ বাবা, মাছটা স্বাদই আর বুঝলে। দারুণ লাগছে কিন্তু। সাধারণত লতি দিয়ে, তারপরে হচ্ছে কচুর শাক দিয়ে, পুঁই শাক দিয়ে মাছের মাথাটা খেয়ে দেখেছি, কিন্তু এইভাবে কোনোদিন খাইনি। আর ছোলাটাও বেশ ভালো লাগছে ছোলা। তোমাকে বললাম না একটু ছোলা দেবে। এটা কিন্তু নতুনত্ব। আরে এটা আমার প্রিপারেশন, আমার আইডিয়া, বুঝেছো? বেশি বকো না তো। হুম, দুর্দান্ত লাগছে। আজকে দুপুরবেলা খাবারটা কিন্তু জমে গেল। জমে গেল মানে ওই জন্যই বলি, তুমি অন্তত বেশি নয়, অন্তত 6 সাল জিও, বুঝলে? আমি সুন্দর সুন্দর রান্না বান্না করে খাও, আর কি 2 দিনের জায়গায় 3 দিন বাঁচতে পারি, বুঝলে? এইভাবে সুন্দর সুন্দর রান্না করে খাও।